আপনাদের অনেকেরই শেষ ভরসা হচ্ছে ঢাকা 7 কলেজ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তাই না? আপনারা অনেকেই অনেক আপডেট জানতে চাচ্ছেন। আমি স্পেশাল 2টা আপডেট আজকে জানাবো, 3টা জানাবো। প্রথমটা হচ্ছে ভর্তি পরীক্ষা কবে হবে, সেকেন্ড টাইম থাকবে কিনা, এবং একই সঙ্গে সিলেবাস চেঞ্জ হবে কিনা। এরপর বাকি যে আপডেট গুলো আছে না, যে নেগেটিভ মার্ক থাকবে কিনা, আরো এটা সেটা জিপি এর উপর মার্ক থাকবে কিনা, আরো অন্যান্য জিনিসগুলো সিট বাড়লো না কমলো, এই যে জিনিসগুলো আপনারা বিভিন্ন ইউটিউবে আজারে কিছু ইনফরমেশন ঘাটাঘাটি করতেছে না, এগুলো ঘাটাঘাটি করার দরকার নেই। তো সার্কুলার দিলেই আপনারা বুঝতে পারবেন। আমরা যতই এখন বলি না কেন, এগুলো সবকিছু তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, সিন্ডিকেট সভা কমিটির ব্যক্তিগত সিদ্ধান্ত। সুতরাং তারা যে সিদ্ধান্ত নিবে সেটা আমরা আসলে ধরতে পারবো না। কিন্তু ভর্তি পরীক্ষা কবে হবে, সেকেন্ড টাইম কেন দিতে পারে, এছাড়া সিলেবাস চেঞ্জ হবে কি না হবে, এই বিষয়ে আমি স্পেশালি কিছু স্পেশাল কথা বলতে পারবো। আরো যারা এক্সপার্ট আছে তারাও বলতে পারবে। তো আমি স্পেশাল কিছু ব্যাখ্যা সহকারে বলতেছি, যে ইনফরমেশন গুলা তোমাদের সকল ছেলেমেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি সেকেন্ড টাইম ছেলেমেয়েদের জন্য। তাহলে প্রথমেই আসি যে সার্কুলার কবে দিবে। তারা যদি সেশন জটের ঝামেলায় করতে না চায়, অলরেডি ঢাবি 7 কলেজে একটু সেশন জট কিন্তু আছে, সেশন জটের ঝামেলাতে যদি পড়তে না চায়, তাহলে তাদের দ্রুত সবকিছু করতে হবে। তার মানে ঈদের আগেই স্পষ্টভাবে তারা তাদের সার্কুলার দিবে, নাম্বার 1। নাম্বার 2, সার্কুলার দেওয়ার ক্ষেত্রে তারা অ্যাটলিস্ট 15 দিন আবেদন করার সময় দিবে। যদি অ্যাটলিস্ট 15 দিন সময় দেয়, আজকে মনে করেন যে হচ্ছে 1 তারিখ, আরো ধরেন 5-6 তারিখ অথবা এই সপ্তাহের ভিতরে যদি তারা সার্কুলার দেয়, তাহলে 15 দিন সময় দিলে অটোমেটিক্যালি 17 মের পরে কিন্তু আপনাদের হচ্ছে ফর্ম ফিল আপের ডেটটা শেষ হয়ে যাচ্ছে। 17 মেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আর যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার সময়টাই হচ্ছে শুক্রবার শনিবার। তাহলে 17 এবং 18 তারিখ শুক্রবার শনিবার পড়ে যাচ্ছে, 16-17 তারিখ শুক্রবার শনিবার। এরপরে শুক্রবার শনিবার কিন্তু 24 বা 23-24 তারিখ, অর্থাৎ ওই সময় আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। এরপরের সপ্তাহ আগেই দেখবেন যে ঈদুল আজহার সময়। তার মানে এটা আপনারা স্পষ্ট ধারণা রেখে নেন, তারা যদি নিজেরা একটু সমস্যায় পড়তে না চায়, তাহলে তারা কখনোই ঈদুল আজহার আগে আপনাদের ভর্তি পরীক্ষা নিবে না। তার মানে আমার ব্যক্তিগত যেটা মতামত, তারা মোটামুটি ভাবে ঈদুল আজহা পর্যন্ত ফর্ম ফিল আপের সময় দিবে, কারণ তাদের আসলে ফর্ম ফিল আপের শিক্ষার্থীদের পরিমাণ তারা বাড়াবে। এর বাইরে আমরা যদি আরো একটু ক্যালকুলেশনে যাই, যেহেতু 6-7 তারিখে ঈদুল আজহা হতে পারে, অ্যাটলিস্ট 1 সপ্তাহ লাগবে সবকিছু শুরু হতে। তার মানে যেটা দাঁড়াচ্ছে, আপনাদের ভর্তি পরীক্ষা হতে পারে 13 তারিখ অথবা 14 তারিখ শুক্রবার শনিবার। যদি না হয় তাহলে হবে 20 তারিখ অথবা 21 তারিখ। যদি না হয় তাহলে 27 তারিখ অথবা 28 তারিখ, অর্থাৎ জুনের শেষ উইকের দিকে আপনাদের ভর্তি পরীক্ষা হওয়ার চান্সটা সবচেয়ে বেশি। যেহেতু তারা নতুন একটা কমিটি গঠন করেছে, যদি কিছু টেকনিক্যাল ত্রুটি হয়, তাহলে যদি জুনেও পরীক্ষা নিতে না পারে, তাহলে অবশ্যই তারা জুলাইয়ের ফার্স্ট উইকের পরীক্ষা শেষ করে ফেলবে। অন্যথায় তারা তাদের সেশন জটে যে ঝামেলাটা আছে সেটা সম্মুখীন হবে। তো যেহেতু তারা সবই জানে বোঝেন, আমি যে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন গুলো বললাম ঠিক এটাই হতে যাচ্ছে। তাহলে ঈদ পর্যন্ত যে কোনো সময় ফর্ম ফিল আপের সার্কুলার বা ডেট গুলো দিয়ে মূলত ঈদ পর্যন্ত আপনাদের হচ্ছে ফর্ম ফিল আপের সময় দিবে। এমনও হতে পারে যে ঈদের 1 সপ্তাহ পর পর্যন্ত ফর্ম ফিল আপের সময় দিবে। আর খুব সম্ভবত আমার মনে হচ্ছে 20 তারিখ অথবা 21 তারিখে আপনাদের ভর্তি পরীক্ষাটা হতে পারে, অথবা 27 তারিখ 28 তারিখ, না হলে জুলাইয়ের ফার্স্ট উইকে। এর মধ্যে ইনশাল্লাহ সবকিছু কমপ্লিট করবে, যদি তারা বিপদে পড়তে না যায়। তাহলে আশা করি আপনারা একটা ভালো সময় পাচ্ছেন প্রস্তুতি নেওয়ার বা নিজেকে গোছাই নেওয়ার, নাম্বার 1। নাম্বার 2, নাম্বার যে কোশ্চেনটা, সেকেন্ড টাইম থাকবে কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি সেকেন্ড টাইম থাকবে। কেন থাকবে জানেন? তারা নতুন, তারা অবশ্যই তাদের ফান্ড ডেভেলপ করার চেষ্টা করবে। তারা নতুন এবং একই সঙ্গে আমরা শুনেছি স্বায়ত্তশাসিত ভাবে চলবে। তারা স্বায়ত্তশাসিত ভাবে চলবে, অর্থাৎ নিজের মতো করে চলবে। কে জানি দেখলাম ইউটিউব বলতেছে ইউজিসি হ্যান ত্যান এটা সেটা, এগুলো কিচ্ছু না। সেকেন্ড টাইম নিবে কি নিবে না এইটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তাদের সিন্ডিকেট সভা আছে, সেই সিন্ডিকেট সভাতে মিটিং হবে, মিটিং এ তারা সেকেন্ড টাইমের বিষয়ে সিদ্ধান্ত নেবে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা সেকেন্ড টাইম দিবে। ব্যাখ্যা দেই যে কেন সেকেন্ড টাইম দিবে। নাম্বার 1, তারা অটোমেটিকলি বুঝতে পারছে যে আমাদের একটা ডিমান্ড ক্রিয়েট হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, অলরেডি ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে মানে হতাশ হয়ে আছে অথবা একটু সমস্যার মধ্যে আছে। তার মানে ফার্স্ট টাইম ছেলেমেয়েদের অ্যাপ্লিকেশনের পরিমাণ কম পড়বে। নাম্বার 3, যেটা ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি মনে করি, সেটা হচ্ছে তারা ফান্ড ক্রিয়েট করতে চাইবে। যদি এখন ফার্স্ট টাইমের যদি সুযোগ দেয়, তাহলে যদি 30,000 আবেদন হয়, সেকেন্ড টাইমের সুযোগ দিলে অ্যাটলিস্ট 10,000 শিক্ষার্থীদের পরিমাণ বেড়ে যাবে। তার মানে প্রায় 1 কোটি টাকার মতো একটা বিষয় কিন্তু অবশ্যই আছে। তাহলে অবশ্যই তারা চাইবে তাদের ফান্ড ক্রিয়েট হোক।
এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা আছে এনারা হচ্ছে সেকেন্ড টাইমের পক্ষে আছে, কারণ পূর্ববর্তী সময় সিদ্ধান্ত কিন্তু নিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা থেকে, তো তারা তো নেই। তার মানে স্পষ্ট আপনারা ধারণা রাখেন বা আশায় থাকেন, আমি অলমোস্ট শিওর হয়ে বলতেছি ইনশাল্লাহ যে ইনশাল্লাহ তারা সেকেন্ড টাইম দিবে, যে কারণগুলোর কথা বললাম তারা সেকেন্ড টাইম থাকতেছে। এবার আসি সিলেবাস চেঞ্জ হবে কিনা। আমার যতটুকু ধারণা সিলেবাস যদি চেঞ্জ হয় হয়তো বা মার্কেটিং ফিনান্স বাদ দিতে পারে, তবে ব্যক্তিগত মতামত তারা সিলেবাস চেঞ্জ করবে না, সেম সিলেবাসেই রাখবে, অর্থাৎ যে বাংলা ইংরেজি এরপর হচ্ছে হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠন মার্কেটিং অথবা ফাইন্যান্স, ঠিক এভাবেই ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে। তো আশা করি আপনারা যে ইম্পর্টেন্ট আপডেট গুলো দরকার সেগুলো পেয়েছেন। এর বাইরে যে ইনফরমেশন গুলো আপনারা জানতে চাচ্ছেন, যেমন নেগেটিভ মার্ক আছে কিনা, সিট সংখ্যা কত, এরপর আরো জিপি এর উপর মার্ক ধরবে কিনা, এই যে বিষয়গুলো আছে না, এই বিষয়গুলো নিয়ে কথা বলা ফোকাস। কারণ কি হবে আমরা বলতে পারবো না, তারা সিন্ডিকেট সময় সিদ্ধান্ত নেবে, একদম লিখিত ভাবে সার্কুলার সবকিছু বলবে যে নেগেটিভ মার্ক থাকবে কি, অন্য অন্য জিনিসগুলো যেগুলো আর কি আছে। তো এই জিনিসগুলো আসলে পরের বিষয়, এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। আপনারা কি করেন, আপনাদের যে মেইন আপডেটটা দরকার, পরীক্ষা কবে হবে, সেকেন্ড টাইম থাকবে কিনা, সিলেবাস চেঞ্জ হবে কিনা, আমি স্পষ্ট ধারণা দিলাম। আর মোটামুটি ভাবে বাকি যা আছে অলমোস্ট অমনই থাকবে, বাকিটা সিলেবাস সার্কুলার যখন দেবে তখন আপনারা স্পষ্ট জানতে পারবেন। তো সব মিলে আমি আপনাদের প্রস্তুতি নিতে বলবো। এবং আপনাদের জন্য সুখবর যেটা, সেটা হচ্ছে যে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে একটা রিভিশন সেশন শুরু করে দিয়েছি, যেটার ক্লাস অলরেডি আমরা শুরু করে দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে। তো আমি বলবো যে সকল ছেলেমেয়েরা তোমরা চান্স পাওনি কোথাও, আমি তো তোমাদের এক্সাক্ট পরামর্শ দেই তথ্যর আলোকে। তা আমি শুধু এতটুকুই বলবো, আমার কাছে আসলে তোমরা ঠকবা না। নাম্বার ওয়ান, তোমাদের যেটা দরকার সেটা আমি তোমাদের দেব, এবং স্পেশালি আবার লেখা টিউটোরিয়াল সিরিজ গুলো সংগ্রহ করো, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং রিলেটেড যে জায়গাগুলো আছে, যে সমস্যার মধ্যে ভুগতেছো, মাত্র 100 পৃষ্ঠা পড়ে ইনশাল্লাহ তোমরা সবকিছু কভার করতে পারবা। আর সুযোগ সুবিধার দিক থেকে অনেক নতুন বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় অথবা মিডল ইউনিভার্সিটি গুলোর তুলনায় আমি 7 কলেজকে অবশ্যই আগে রাখবো।